এটা যদিও একটু সামাজিক অনুষ্ঠান, তারপর যেহেতু আমরা রাজনীতি করি, একটি জিনিস শুধু আপনাদের সামনে আমি নিয়ে আসতে চাই। সোশ্যাল মিডিয়াতে দেখবেন মানুষের দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার জন্য কিছু বিষয়কে খুব জোরালো ভাবে নিয়ে আসা হচ্ছে। আমরা অনেকেই ভুলে গেছি যে জুন মাস 23শে জুন স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। মানুষের দৃষ্টি, নেতা কর্মীদের দৃষ্টি, প্রশাসনের দৃষ্টি অন্যদিকে নিয়ে গিয়ে এই 23শে জুন আওয়ামী লীগ যাতে মাঠে নামার চেষ্টা না করে এটা খেয়াল রাখতে হবে। আমরা দীর্ঘ 19 বছর আন্দোলন করে যে স্বৈরাচারকে সরিয়েছি, আজকে বিএনপি, জামাত, জুলাই যোদ্ধা সহ এনসিপি সহ যে সমস্ত রাজনৈতিক দল আমরা আন্দোলন, লড়াই, সংগ্রাম করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি, আজকে আমাদের মধ্যে আমরা কাদা ছোড়াছুড়ি করে সেই স্বৈরাচারকে যদি আবার ফিরে আসার সুযোগ করে দেই, এটা কারোর জন্যই মঙ্গল হবে না। আমি এই জন্যই সবাইকে অনুরোধ করব, মানুষের দৃষ্টি, সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করবার জন্য, দৃষ্টি গোচর করবার জন্য যে আনুষ্ঠানিকতা চলছে, এখান থেকে সবাই সরেছে। আমরা উন্নয়নের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, আমাদের প্রস্তুতি থাকলে অবশ্যই সমালোচনা হবে, সেই সমালোচনা যেন অবশ্যই আইনসম্মত এবং গ্রহণযোগ্য হয়। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে আমি শুধু এইটুকুই বলতে চাই, এই শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালটি 6 তলা আছে, এটা 8 তলায় রূপান্তরিত করা হবে এবং পাশের যে বিল্ডিংটি রয়েছে যেটি এই হসপিটালের প্রতিষ্ঠাতা মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছা ছিল ওই জায়গাটিতে ইসলামী ব্যাংক করা হয়েছে, এই জায়গাটিও যাতে হসপিটালের সাথে সম্পৃক্ত করা হয়, যেটি সভাপতি মাননীয় বলেছে। আমরা চেষ্টা করব পাশের জায়গাটি যদি সরকারি হয় আমরা সরকারিভাবে হসপিটালের সাথে দিব, আর যদি ব্যক্তি মালিকানা হয় প্রয়োজনে অধিগ্রহণ করে হলেও এই শিশু হাসপাতাল যাতে 50-70 শিশু হসপিটালটি উপজেলার ন্যায় 101 বা 150 শয্যায় রূপান্তরিত করা যায়, এ ব্যাপারে আমরা পরিচালনা কমিটির পক্ষ থেকে আগামী বছরই প্রয়োজনীয় পদক্ষেপ